মিষ্টি সকাল বন্ধুরা, প্রতিদিনের মতো নতুন একটা পর্বে রিঙ্কুর সাধারণ রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আলুর দম আর আলুর দম, লুচি, পরোটা, রুটি কিংবা মুড়ির সাথে তো আলুর দম খুবই প্রিয়। ঝাল ঝাল আলুর দম হলে সবার তো খুবই খেতে ভালো লাগে। আলুর দম তো সম্পূর্ণ পুরানো একটা রেসিপি, সেই ছোট থেকে দেখে আসি মা ঠাকুমারা একই ধরনের আলুর দম বানায়। কিন্তু আজকের আমি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে, নতুন স্বাদে আর নতুন নামে আলুর দম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তো আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে বাড়িতে একবার হলেও ট্রাই করুন আর পরিবারের সদস্যদের খাওয়ান। তারপর কমেন্ট করে জানাবেন সদস্যরা কি বলেছে, কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার ছোট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের যে রেসিপিটা বানাবো সেটি হলো তিল আলুর দম। সম্পূর্ণ তো নতুন স্বাদ আর খুবই লোভনীয়। এই দেখুন বন্ধু, আলু আমার এখানে আলু আছে 500 উপরে। আগে থেকে তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর থেকে যদি ছোট ছোট আলু হয় তাও খুব ভালো হয়। আমার এর থেকে আর ছোট আলু আমার কাছে নেই। এই আলুগুলো তো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন তো আমি উনুন জেলে দিয়েছি আর কড়া বসিয়ে দেবো। কড়া ততক্ষণ গরম হোক। এই দেখুন বন্ধুরা, বাজার থেকে তো সাদা তিল কিনে এনেছে 25 গ্রাম। কড়া তো গরম হয়ে গেছে। কড়াইতে এই তিলগুলো হালকাভাবে ভেজে নেব, যাতে কোনোভাবে পুড়ে না যায়। খুব সহজে তিলগুলো তো আমার ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন, তিলের হালকা কালার চলে আসতে তিল ভাজা হয়ে গিয়েছে। একটা বাটিতে ঢেলে নিয়েছি। এদিকে তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে 1 ঘটি জল দেব। কড়ার জল তো গরম হয়ে গেছে। জলের মধ্যে আমি একটু বেশি পরিমাণে নুন দেব। এই জন্য বেশি নুন দিয়েছি, আলু তো সিদ্ধ করে নেব, নুন যাতে আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। নুন দিয়ে আলু সিদ্ধ করলে আলুটা খেতেও ভালো লাগবে, যেহেতু আমার এখানে গোটা গোটা আলু আছে। এবারে কেটে ধুয়ে রাখা আলু জলের মধ্যে দিয়ে দেবো। আলু তো ওদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে তো তিল ঠান্ডা হয়ে গেছে। শিলনোড়াতে বেটে নেব। ভাজা তিলে তো আলাদা স্মেল, খুব সহজে শিলনোড়াতে বাটা হয়ে যাচ্ছে। এই তিল দেখুন কত সহজে তো বাটা হয়ে গেছে। এবারে আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব। 7-8টা কাঁচা লঙ্কা আছে, শিলনোড়াতে বেটে নেব। এই দেখুন বন্ধুরা, এই তো একটা বড় গন্ধরাজ লেবু ধুয়ে নিয়েছি, এবারে কেটে নেব। আপনারা তো জানেন গন্ধরাজ লেবু হচ্ছে গন্ধের রাজা। রসও আছে, যে কোনো লেবু নিতে পারেন, পাতি লেবুও নিতে পারেন। গন্ধরাজ লেবু তো পেয়েছি, বাজার থেকে কিনে এনেছি। লেবুটা আশা করি তো রস ভালো হবে আর গন্ধ খুব সুন্দর। বন্ধুরা, এই রেসিপিটা বানানো এত সহজ আর কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়, আর একেবারে তো হাতের কাছে থাকা সাধারণ মশলা দিয়ে যে কেউ তো বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারে। আর যেসব বন্ধুরা নতুন রান্না শিখছো, একবার হলেও আমার মতো এইভাবে বাড়িতে ট্রাই করুন। আশা করি তো খুবই লোভনীয় আলুর দম হবে। এই আলুর দমটায় শুধু আলুটা সিদ্ধ হতে যা সময় লাগে, নয়তো খুবই কম সময়ের মধ্যে রেসিপিটা বানানো যায়। আমার তো এখন আলুগুলো সিদ্ধ হচ্ছে। ছোট আলু হলে তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ছোট আলুর চেয়ে একটু বড়ো সাইজের আলু নিয়েছি। উনুনে হচ্ছে তো একটু সময় লাগবে, প্রেসারে দিলে তো আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত। আমি তো প্রেসারে দিইনি। এখন তো আমার আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। খুন্তির আগা দিয়ে একটু এইভাবে গেঁথে নেব, দেখবো আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে তুলে নেবো একটা থালাতে। এই দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ততক্ষণ ঠান্ডা হোক। বন্ধুরা, এমনভাবে তো আমি নুন দিয়েছি, আলুর মধ্যে ভালোভাবে নুন ঢুকে গেছে। খাওয়ার সময় খুবই ভালো লাগবে। নুন না হলে তো কেমন একটা এলো এলো মতো লাগে। একটা গন্ধরাজ লেবুর হাফ নিয়েছি কেটে, গন্ধরাজ লেবুর রস দেবো আলুর মধ্যে, এইভাবে চিপে নেব। লেবুটা তো ভালো রস আছে। গন্ধরাজ লেবুর রস তো চিপে দিয়েছি। শিলনোড়াতে বেটে রাখা তিল দেব, 8টা কাঁচা লঙ্কা শিলনোড়াতে বেটে রেখেছি। নুন তো স্বাদ মতো দিয়েছি সিদ্ধ হওয়ার সময়। এখন অল্প একটু বিট লবণ দেব, স্বাদটা আরও বাড়বে। ব্যাস, আর কোনো তো মশলা দেবো না, খুবই কম মশলায়। আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব।
ঝালটা আপনারা প্রয়োজন মতো দেবেন। আমরা তো একটু ঝাল বেশি খাই, আর এই আলুর দমে তো একটু ঝাল ঝাল টক টক ভালো লাগে খেতে। এইভাবে সিদ্ধ আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে মেখে নেব। এর সঙ্গে অল্প একটু চিনিও দিতে পারেন, কিন্তু আমি চিনি দিব না। ব্যাস এইভাবে মাখানো হয়ে গেল। কিছুক্ষণ রেস্টে থাক, কিছুক্ষণ এইভাবে ঢেকে রাখবো। এদিকে তো কড়াটা বসিয়ে দিয়েছি, আর এই রেসিপিটা তো বানাবো সাদা তেল দিয়ে। কেউ যদি মনে করেন শুধু ঘি দিয়েও বানাতে পারেন, তাতে তো স্বাদ আরও অপূর্ব হবে। আমি সাদা তেল দেব অল্প, আর এই তেলের মধ্যে অল্প একটু ঘি দেব। ঘি তো দিয়েছি, সাদা তেল আর ঘি দুটো তো একসঙ্গে মিক্স করে দিয়েছি। ঘি তো দিয়েছি, এই জন্য স্বাদ আরও খুবই ভালো হবে। এবারে এই তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা দেব, 1 চামচের মতো 5 ফোড়ন দেব। এই রেসিপিটা একটু সাদা সাদা ভালো লাগে, কিন্তু আমার একদম সাদা ভালো লাগে না, সেই জন্য খুব অল্প একটু হলুদ দেব। তাতে কালারটা খুবই সুন্দর হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে। এই সময় বেটে রাখা আদা দেব। আদা তো কাঁচা গন্ধ চলে গেছে। এই সময় সিদ্ধ করা মশলা মাখানো আলু এই মশলার মধ্যে দেব। দিয়ে হালকাভাবে নাড়ব, যাতে কেটে না যায়। মশলার মধ্যে দিয়ে হালকাভাবে একটু কষে নেব আলুগুলো, খুব বেশি কষাকষি করব না। এইভাবে মশলার সঙ্গে তো খুবই আলতোভাবে আলুগুলো কষে নেব, যাতে আলুগুলো কেটে না যায় বা ভেঙে না যায়। কেউ যদি মনে করেন এইভাবে খাবেন কষা, তাও রাখতে পারেন। আর কেউ যদি মনে করেন একটু গ্রেভি রাখবেন, তাহলে অল্প একটু জল দিতে পারেন। কিন্তু জলটা যখন দেবেন উষ্ণ গরম জল দেবেন। আমি তো এই জল গরম করে নিয়েছি, নিয়ে এই মশলা বাটি ছিল, বাটি ধুয়ে অল্প একটু জল দেবো, উষ্ণ গরম জল। কষানোর সময় তো উনানের আঁচ তো খুবই কম আছে। ব্যাস, আর তো কোনো মশলা দেব না বা কিছু দেব না। এই সময় আমি মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে রাখবো। মিনিট 2 তো হয়ে গিয়েছে, ঢাকা খুলে নেব। বন্ধুরা, ঢাকা খোলার সঙ্গে সঙ্গে সেই একটা স্মেল বার হয়েছে। হালকা হলুদ দিয়েছি তো খুব সুন্দর একটা কালার হয়েছে। তিল আলুর দম তো আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। দেখেছেন বন্ধুরা, কত কম সময়ের মধ্যে আর কত কম তেল মশলার মধ্যে আমার রেসিপিটা তো বানানো হয়ে গেছে। কি দেখে তো লোভ লাগছে, কত লোভনীয় হয়েছে না রেসিপিটা। আপনারা তো বাড়িতে নানান রকমের আলুর দম বা সাদা আলু তরকারি বানিয়ে খেয়েছেন। একবার আমার মতন এইভাবে বাড়িতে ট্রাই করুন। আশা করি তো খুবই লোভনীয় একটা রেসিপি হবে। লুচি, পরোটা কিংবা মুড়ির সঙ্গে, সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে এইভাবে বানিয়ে খান। একেবারে বলা যেতে পারে মুখরোচক রেসিপি। কেউ যদি মনে করেন শুধুও খেতে পারেন। আলুগুলো দেখেছেন তো কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই রেসিপিটা তো সম্পূর্ণ নিরামিষ। যারা নিরামিষ খান তারা মাঝে মধ্যেও এইভাবে বানিয়ে খেতে পারেন। আশা করি তো খুবই ভালো লাগবে, নতুন ধরনের রেসিপি। আলু তো সিদ্ধ করার সময় নুন দিয়েছি, সেই জন্য আলুর মধ্যে একেবারে নুন ঢুকে গিয়েছে। আর খেতে তো খুবই অসাধারণ লাগছে, টক টক ঝাল ঝাল, খুবই অসম্ভব, মানে খুবই দুর্দান্ত হয়েছে। বন্ধুরা, সত্যি বলছি, আপনাদের তো বলে বোঝাতে পারবো না। আমার মতন এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খান, খেলে পরে বুঝতে পারবেন এর যে কী স্বাদ। আমি রিঙ্কু, আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।